বর্তমান সময়ে ইনফিনিক্স সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। মাত্র 15,000 রুপিতে তোমার মার্কেট পজিশনে কার্ভ ডিসপ্লে 4K রেজলিউশনের ভিডিও রেকর্ড 90 FPS হাই রেজলিউশনে গেমিং পারফরম্যান্স, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং 5G গেমিং চিপসেট, 16GB র্যামের সঙ্গে 256GB স্টোরেজ, IP69 মিলিটারি গেট, সকল কিছু একসঙ্গে দিয়ে মাত্র 14,999 রুপিতে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে ইনফিনিক্স নোট 50S 5G ফোনটি। তবে ফোনটি বাংলাদেশে লঞ্চ করলে ফোনটির প্রাইস কেমন হবে এবং ফোনটির ওভারঅল কনফিগারেশন আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ফোনটির বক্স কন্টেনে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন এবং সফট সিলিকন কভার রয়েছে। ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নাই। ফোনটিতে স্টুডিও স্পিকার ব্যবহার করেছে। স্টুডিও স্পিকার ব্যবহার করায় ফোনের সাউন্ড কোয়ালিটি অত্যন্ত দুর্দান্ত লেভেলের সুন্দর হবে এবং সাউন্ড কোয়ালিটির ফিলটা আলাদাভাবে অনুভব করা যাবে। ফোনটিতে দুটি সিম কার্ড একসঙ্গে ব্যবহার করা যাবে, তবে দুটি সিম কার্ড একসঙ্গে ব্যবহার করিলে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। ফোনটিতে 7.6mm থিকনেস ব্যবহার করেছে এবং ওয়েট হিসাবে 180 গ্রাম ওয়েট করেছে। থিকনেস এবং ওয়েটের দিক থেকে ফোনটি হালকা পাতলা স্লিম করেছে। ফোনটিতে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস 144 হার্জের অ্যামোলেড 3D কার্ভ ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজুলেশন হিসাবে ব্যবহার করেছে 1080x2436 রেজুলেশন এবং ডিসপ্লেটা 120 হার্জের ব্যবহার না করে 144 হার্জের ডিসপ্লে ব্যবহার করায় ডিসপ্লে টাচ রেসপন্সটা অনেক বেটার পাওয়া যাবে এবং ফেসবুক মেসেঞ্জার ব্রাউজ করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে এবং ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন ব্যবহার করেছে। কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন ব্যবহার করায় ডিসপ্লেটা অনেক শক্তপোক্ত এবং শক্তিশালী হবে। তবে বর্তমান মার্কেট পজিশনে অধিকাংশ কার্ভ ডিসপ্লের ফোনগুলোতে দুই দিকে ডিসপ্লে ঢালু রয়েছে, কিন্তু এই ফোনের ডিসপ্লেটা চতুর্দিকে সেম ঢালু থাকিবে। আর চতুর্দিকে ডিসপ্লে সেম ঢালু থাকায় ডিসপ্লের চিন বেজেলগুলো অনেক কম থাকিবে। ফোনটিতে 64 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে। 64 মেগাপিক্সেল ক্যামেরাতে সনি IMX682 লেন্স ব্যবহার করেছে। ক্যামেরাতে সনি লেন্স ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। ক্যামেরাতে ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে এবং ফোনটিতে 30 FPS 4K ভিডিও রেকর্ড করা যাবে। 4K ভিডিও রেকর্ড করায় ফোনের ক্যামেরার কোয়ালিটিটা অনেক সুন্দরভাবে ফুটে উঠিবে। ব্যাক ক্যামেরার পাশাপাশি ফোনটিতে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। 13 মেগাপিক্সেল ক্যামেরাতেও আপনি ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। ফোনটির ক্যামেরার কোনো ঘাটতি নাই। ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই সুন্দর। ফোনটিতে IP রেটিং হিসেবে IP69 ব্যবহার করেছে। IP69 ব্যবহার করায় ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্ট এবং ওয়াটারপ্রুফের সুযোগ সুবিধা থাকছে। ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্ট এবং ওয়াটারপ্রুফের সুযোগ সুবিধা থাকায় ফোন 1.5 মিলিমিটার পানির নিচে 30 মিনিট রাখলেও ফোনে পানি প্রবেশ করিবে না। পানি থেকে ফোন সুরক্ষা থাকিবে। IP69 এর পাশাপাশি ফোনটিতে মিলিটারি গেটের সুযোগ সুবিধা থাকছে। মিলিটারি গেটের সুযোগ সুবিধা থাকায় ফোন হাত থেকে পড়ে গেলেও ফোন ভাঙবে না, কারণ মিলিটারি গেটের সুযোগ সুবিধা থাকায় 10 মিলিমিটার চাপ ধারণ করার ক্ষমতা রাখিবে। ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করিবে। ফোনটিতে এয়ারবাস্টারের সুযোগ সুবিধা থাকছে। এয়ারবাস্টারের সুযোগ সুবিধা থাকায় বাসায় AC LED টিভি অথবা স্মার্ট টিভি থাকলেও রিমোটের কাজ আপনি অনায়াসেই করে নিতে পারিবেন। ফোনটিতে 5500 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 45 ওয়াটের চার্জার দিয়েছে। ইনবক্সে 45 ওয়াটের চার্জার দেওয়ায় ফোনে ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না।
চার্জ অনেক দ্রুত এবং অনেক ফাস্ট হবে। ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন 15 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসাবে XOS 15 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 5G চিপসেট ব্যবহার করেছে। মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 চিপসেটটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে করেছে। চিপসেটটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে করায় গেমিং সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে। আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার বা বিভিন্ন ধরনের অনলাইনে যে গেমসগুলো রয়েছে খেলেন, স্মুথলি খেলিতে পারিবেন এবং হাই গ্রাফিক্সে 90 FPS সকল প্রকার গেমসগুলো স্মুথলি খেলা যাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। গেমিং পারফরমেন্সের দিক থেকে ফোনটির চিপসেট অনেক ভালো এবং শক্তিশালী। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে, 8128 এবং 8256। ফোনটিতে ভার্চুয়াল র্যাম যুক্ত করা যাবে, 8GB র্যামের সঙ্গে 8GB যুক্ত করে 16GB করা যাবে। তবে ভার্চুয়াল র্যাম সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়, ভার্চুয়াল র্যাম শুধুমাত্র মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে কাজ করিবে। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 8128 প্রাইস করেছে 14,999 রুপি আর 256 প্রাইস করেছে 16,999 রুপি। তবে খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে এই ফোনটি লঞ্চ করতে যাচ্ছে। আর বাংলাদেশ মার্কেটে লঞ্চ করলেই ফোনটির প্রাইস হবে 20 থেকে 22,000 টাকার মধ্যেই। আর 20-22,000 টাকার মধ্যে যারা অনেক ভালো মানের স্মার্টফোন নিতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি বাজেট সেগমেন্টে অনেক ভালো এবং উন্নত মানের একটি প্রোডাক্ট হবে। কারণ আমার জানা মতে ফোনটিতে যতগুলো কনফিগারেশন একসঙ্গে ব্যবহার করেছে, এখন পর্যন্ত কোনো ব্র্যান্ডের কোনো ফোনেই এতগুলো কনফিগারেশন একসঙ্গে ব্যবহার করে বর্তমান মার্কেট পজিশনে দেয় নাই। তো বন্ধুরা, ইনফিনিক্স নোট 50s 5G ফোনটির ওভারঅল কনফিগারেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।